হ্যালো বন্ধুরা, আপনাদের খুশি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি দুপুরে রান্না করেছিলাম, আর কিছু হালকা ফুলকা রান্না করেছিলাম, খেতে সবাইকে ভালো লাগবে সেই হিসেবে রান্না করেছিলাম। আমি ডাল করেছিলাম, অরল ডাল নিয়েছিলাম, আর এক মুঠো নিয়েছিলাম মুগ ডাল। এটা আমি কুকারে বসিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে সিটি দেওয়ার জন্য, আর একটু হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একদিকে আমি করলা আলু কেটে নিয়েছি, আমি নিরামিষ করলা আলু ভাজা করব। আমি আলুটা একটু মোটা সাইজে কেটেছি, তরকারির মতন লাগবে, খেতে সুন্দর লাগবে। আর করলাটাও এরকম কেটেছি সেই হিসেবে। একদিকে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমার দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম করলা আর আলুটা। আমি গ্যাসটা মিডিয়ামে রেখে ভেজে নেব যতক্ষণ আমার করলাটা ভাজা হবে। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার ফুটতে শুরু হয়ে গেছে। আমার তাড়াহুড়ো ছিল, তার জন্য আমি দুটো গ্যাস চালু করে দিয়েছিলাম, একটা উনুনে তাড়াতাড়ি করছিলাম রান্নাটা, দেরি হয়ে গেছিলো, 1:30 বেজে গেছিলো। সবাই কাজ থেকে আসবে, তার জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করতে শুরু করে দিয়েছিলাম। বন্ধুরা, এই সিজনে প্রথমবার আজকে আমাদের বাড়িতে আম এসেছিলো। ভাবলাম এই একটা আমি কী রান্না করবো, অনেক কিছুই রান্না করতে ইচ্ছে করছিলো। ভাবলাম কিছু চাটনি করে নেবো, আর কিছু আম আমি ডালের মধ্যে দিয়ে দেবো। লম্বা লম্বা আমটা কেটেছি, ওটা চাটনি করব। যে টুকরোগুলো করেছি ওকে আমি ডালের মধ্যে দেবো, অরল ডালে। আমি জলে ভিজিয়ে রেখে দিলাম, ভালো করে রসগুলো বেরিয়ে যাবে। আর একদিকে দেখে নেবো উচ্চটা হয়েছে নাকি। উচ্চের মধ্যে এখন খুব সুন্দর করে হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণের মতন লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এটা মনে রাখবেন বন্ধুরা, যখনই নিরামিষ উচ্চ ভাজা করবেন গ্যাস জোর কখনো করবেন না, পুড়ে যাবে, খেতে লাগবে না। গ্যাসটাই মিডিয়ামে রেখেছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। একদিকে আমার ভাজা হচ্ছে, একদিকে আমার ডালটাও হয়ে গেছে খুব সুন্দর করে। এবার গামলাতে ঢেলে নেব। ডালটা গামলায় ঢেলতে খুব সুন্দর করে ডালটা গলে গেছে। এবার একটু কেটে রাখা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমের টুকরোটা দিয়ে বন্ধু আমি ফুটবো না, এটা ঢাকা দিলে সিদ্ধ হয়ে যাবে ভাপে। আর এদিকে হাতা বসিয়ে দিলাম উনুনে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম জিরা শুকনো লঙ্কা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে এর মধ্যে হিংটা দিয়ে দিলাম। এবার আমি ডালের মধ্যে এটা দিয়ে দেবো ফোড়নটা। খুব সুন্দর করে হয়ে গেছে। আমি হালকা ফোড়ন দিচ্ছি, বেশি জিরে উড়ে দিলে বাচ্চারা খেতে চায় না, বলে কালো কালো মা কী দিয়ে দিচ্ছে, তার জন্য খেতে চায় না ওরা। একদিকে দেখে নেবো বন্ধুরা, ইঁচড়টা ভাজা হয়নি এখনও, আরেকটু ভাজা হবে, আরেকটু ভাজা হোক। একদিকে আমি চাটনিটা বেটে নেব। চাটনি করার জন্য আমি মিক্সারে দিয়ে দিলাম আম, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো লবণ। আর লবণটা বন্ধ দিয়ে খুব ভালো করে মিক্সারে আমি বেটে নেব। আপনার তাহলে শিলবাটাও বেটে নিতে পারেন, কিন্তু মিক্সারও বন্ধুরা শিলবাটার টেস্ট আসবে মোটা মোটা বেটে নিলে। আর আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য চিনিটা দিলাম, খুব সুন্দর মিষ্টি মিষ্টি লাগবে। আর একদিকে আমার উচ্চটা ভাজা হয়ে গেছে, এবার আমি বের করে নেব। আমের চাটনি তো বন্ধুরা আপনারা অবশ্যই চিনি দেবেন, খেতে খুব সুন্দর লাগে। আর একদিকে তো আমি আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধ করব, তার জন্য আলুটা আমি কুকারে প্রথমে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, আর সরষের তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আমার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার প্লেটটা আমি বের করে নেব। এবার আমি টমেটো দুটো কেটে রেখেছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনার চাইলে বন্ধুরা তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ফোড়ন দিতে পারেন আলু সিদ্ধতে। আমি দিলাম না, কেন কি আমি ভুলে গেছিলাম, ভুলে আমি টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিলে খুব সুন্দর করে গলে যাবে। একদিকে শুকনো লঙ্কাটা আমি ভেঙে নিচ্ছি, এরকম ভেঙে নিয়েছি খুব সুন্দর করে। আর মধ্যে আলুগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। একদিকে আমার টমেটোটা গলে গেছে খুব ভালো করে। এবার এর মধ্যে আলু সেদ্ধ করা আলুটা, শুকনো লঙ্কাটা, একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে থেতো করে নেব। থেতে আমি গ্লাস দিয়ে থেতো করি, গ্লাস দিয়ে খুব সুন্দর করে আলু সেদ্ধগুলো থেতো হয়ে যায়। খুব সুন্দর করে থেতো হয়ে গেছে, আর ভাজাভুজি করবো না, এটা আমার হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়ে আমি ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আজকে আমি খুব সহজে খুব তাড়াতাড়ি আজকে করেছিলাম ভাত, ডাল, আলু সিদ্ধ, করলা ভাজা, আর আমের চাটনি, আর দিয়ে দিয়েছিলাম কিছু শসা। খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই নিরামিষ যখন খেতে ইচ্ছে করবে হালকা ফুলকো এরকম করে খাবেন, খেতে খুব ভালো লাগবে, খুব সুন্দর করে খাওয়া হয়ে যাবে। আমি করেছিলাম, খুব সুন্দর করে সবাই খেয়ে নিয়েছিল ওই দিন, আর সবাই খুশি হয়েছিল। বন্ধুরা, তখন আপনারা ভালো থাকুন, এইভাবে হালকা ফুলকো রান্না করে খান, খেতে খুব ভালো লাগবে গরমকালে।